হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। আমাদের চ্যানেলে কিন্তু তোমাদের সবাইকে স্বাগত। বারাসাতে কার পাল্লা ভারী সেটা কিন্তু আমরা একটুখানি তাড়াতাড়ি ডিটেলস আলোচনা করে নেব। তো দেখুন, বারাসাতে কিন্তু টক্কর হতে চলেছে বিজেপি, ফরওয়ার্ড ব্লক এবং টিএমসির মধ্যে কিন্তু হতে চলেছে। এবং দেখুন 2014 সালে কিন্তু যে ভোট পার্সেন্টেজ ছিল সেটা কিন্তু ভালোই ছিল, টিএমসির 47.1 ছিল। এবং টোটাল ভোটার কিন্তু এখানে ছিল 2014 সালে 18,82,000। এবং দেখতে পাচ্ছেন বারাসাতে কিন্তু 47.1% কিন্তু ছিল 2014 সালে। ভোট পার্সেন্টেজ বিজেপির কিন্তু ছিল 39%। আর সরি, এটা কি 2019-এর না 2014-এর, একটু আমি দেখিনি। আচ্ছা সরি, এটা কিন্তু 2019-এর, আমি যেটা প্রথমে দেখছিলাম এটা কিন্তু 2014-টা একটুখানি আমরা দেখিনি, ঠিক আছে। প্রথমে কিন্তু 2014 সালেরটা দেখিনি। দেখুন 2014 সালে কিন্তু ভোট পার্সেন্টেজ ছিল কিন্তু কাকলিগঞ্জ দস্তিদারের 41.39, ঠিক আছে। এবং ফরওয়ার্ড ব্লক প্রার্থী যে দাঁড়িয়েছিলেন তার কিন্তু ভোট পার্সেন্টেজ ছিল 27.75। এবং সে কিন্তু 3,52,000 ভোট পেয়েছিল। এবং কাকলিগঞ্জ দস্তিদার পেয়েছিল কিন্তু তৃণমূল থেকে 5,25,000। এবং পিসি সরকার জুনিয়র কিন্তু দাঁড়িয়েছিলেন 2,96,000। বিজেপির কিন্তু 23.37% টোটাল কিন্তু ভোটার হয়েছিল। এবং আইএনসির যে ছিল সে তার কিন্তু পার্সেন্টেজ টোটাল ছিল 3.20। এবং নোটা যে ছিল, নোটার কিন্তু ভোট পার্সেন্টেজ ছিল কিন্তু 1.00। এবং ভোট কিন্তু ছিল টোটাল 12,700 কিন্তু ছিল। এবং ন্যাশনাল কংগ্রেসের যে ছিল তার কিন্তু ভোট পার্সেন্টেজ 3.20 ছিল। এবং বিজেপির যে দাঁড়িয়েছিল তার কিন্তু ভোট পার্সেন্টেজ ছিল 23.37। তো এগুলো কিন্তু আমরা দেখতে পাচ্ছি। কিন্তু এটা কিন্তু 2014 সালে, কিন্তু এই 2014 সাল থেকে যখনই আমরা 2019 সালের দিকে যাব তখনই কিন্তু ভোট পার্সেন্টেজটা পাল্টে যাবে। দেখুন এটা কিন্তু 2019 সালের ফলাফল। তো 2019 সালে দেখুন একটু ফরওয়ার্ড ব্লকের কত ছিল। ফরওয়ার্ড ব্লকের কিন্তু 27.75 কিন্তু ভোট পার্সেন্টেজ ছিল। সেই পার্সেন্টেজ কিন্তু কত কমে গেছে দেখুন, 8% হয়ে গেছে, ঠিক আছে। 8.89% কিন্তু হয়ে গেছে, যে কিন্তু পার্সেন্টেজ ছিল 27.25। আর বিজেপির পার্সেন্ট ছিল 23.37 কিন্তু বিজেপির পার্সেন্টেজ ছিল 2014 সালে। সেখান থেকে বেড়ে কিন্তু 38.57 হয়ে গেছে। তার মানে আমরা এখান থেকে পুরো স্পষ্টত বুঝতে পারি যে প্রচুর পরিমাণে ফরওয়ার্ড ব্লকের ভোট কিন্তু তৃণমূলের দিকে চলে গেছে। অর্থাৎ ফরওয়ার্ড ব্লকের ভোট কিন্তু তৃণমূলে বলছি কেন, সরি দুঃখিত, বিজেপির দিকে কিন্তু চলে গেছে। এবং দেখুন বিজেপি, তৃণমূল কিন্তু 2019 সালে কিন্তু 22টি পেয়েছিল, বিজেপি কিন্তু 18টি পেয়েছিল, কংগ্রেস 2টি এবং বামফ্রন্ট কিন্তু 0 পেয়েছিল। এবং কাকলিগঞ্জ দস্তিদার কিন্তু সেইবারও কিন্তু জিতেছিল 6,48,000 ভোট কিন্তু টোটাল কিন্তু পেয়েছিল। অর্থাৎ দেখুন আমরা যদি একটুখানি 2014 সালে দেখি, 2014 সালে কিন্তু কাকলিগঞ্জ দস্তিদারের ভোট পার্সেন্টেজ ছিল 41.39। এবং 2019 সালে কিন্তু ভোট পার্সেন্টেজ বেড়ে গেছে এবং 46.47 কিন্তু হয়েছে। এবং ভোটারও কিন্তু হয়েছে, ভোট পার্সেন্টেজও কিন্তু বেড়েছে। ভোটার কিন্তু হয়েছে 2019 সালে 18,82,204। এবার আমরা যদি একটুখানি ধরি যে এখানে কিন্তু বিজেপির পার্সেন্টেজও বেড়েছে প্রচুর পরিমাণে এবং ফরওয়ার্ড ব্লকের পার্সেন্টেজ একদম কমে গেছে। অর্থাৎ ফরওয়ার্ড ব্লকের প্রচুর ভোট কিন্তু আমরা বলতে পারি যে বিজেপির দিকে কিন্তু শিফট করে গেছে। এখন দেখুন ফরওয়ার্ড ব্লকের ভোট যদি ফরওয়ার্ড ব্লক ধরে রাখতে পারে এই বছরের জন্য, তাহলে কিন্তু বিজেপি অনেক পরিমাণে পিছিয়ে যাবে। আর যদি সেটা না, মানে ফরওয়ার্ড ব্লক যদি নিজের ভোট না ধরে রাখতে পারে আর যদি সব ভোট বেশিরভাগই বিজেপিতে যায়, তাহলে কিন্তু বিজেপি এগিয়ে যেতে পারে। কিন্তু বারাসাতে একটি কিন্তু জিনিস আছে, দেখুন কাকলিগঞ্জ দস্তিদার এতবারে সাংসদ এবং প্রচুর ভোটে কিন্তু সে কিন্তু এগিয়ে থাকে। এইবারও কিন্তু আমরা যাকে এগিয়ে রাখবো সে কিন্তু কাকলিগঞ্জ দস্তিদারকেও কিন্তু এই বছরের জন্য কিন্তু এগিয়ে রাখবো। এবং কাকলিগঞ্জ দস্তিদার যদি ভোটে যেতেও এই বছর পার্সেন্টেজ হয়তো কম থাকবে একটুখানি, কিন্তু ভোটে কিন্তু এই মানে জয়ী হওয়ার সম্ভাবনা বেশি কাকলিগঞ্জ দস্তিদারের। তো এটি কিন্তু হতেও পারে আবার নাও হতে পারে আমাদের যে প্রেডিকশন, ঠিক আছে। তাও কিন্তু আমরা কাকলিগঞ্জ দস্তিদারকে এগিয়ে রাখবো।